নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যুবসাথীর টাকা ঢুকবে না, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এনপিসিআই প্লাস ডিবিটি লিঙ্ক করা আছে কিনা দেখতে হবে। যদি লিঙ্ক না করা থাকে তাহলে টাকা ঢুকবে না। পরিষ্কার বোঝা গেল, যুবসাথীর টাকা ঢুকবে না। এই ভুলের কারণে টাকা ঢুকছে না অনেকেরই। এই লিঙ্কটা কিভাবে করবেন এই প্রতিবেদনে বলে দেবো, কোথা থেকে যেতে হবে সমস্ত কিছু বলবো। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে কিনা সেটাও আগে দেখে নিতে হবে। কিভাবে দেখবেন সেটাও বলবো। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। যুবশ্রী বা নতুন বাংলা যুবসাথী প্রকল্পের টাকা কেন ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে না তার একটি বড় কারণ নির্দেশ করছে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এনপিসিআইয়ের সাথে লিঙ্ক এবং ডিবিটি ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার এনেবেল না থাকলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। ক্লিয়ার? কেন টাকা ঢুকছে না? বর্তমানে সরকারি প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর জন্য ডিবিটির মাধ্যমে ব্যবহার করা হয়। এর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডে এনপিসিআই সিডিং থাকা বাধ্যতামূলক। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটি করা না থাকে তবে সরকার টাকা পাঠালেও তা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। কি করতে হবে? ব্যাঙ্ক ভিজিট করতে হবে। আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে সেখানে যান এবং একটি আধার সেটিং ফর্ম ডিবিটি কনসেন্ট ফর্ম পূরণ করে জমা দিন। ব্যাঙ্ক কর্মীদের বলুন আপনার অ্যাকাউন্টটি এনপিসিআই ম্যাপের সাথে লিঙ্ক করে দিতে। অনলাইন পদ্ধতি কী আছে সেটাও আপনাদের সামনে বলে দেবো। অনলাইন কিভাবে করতে হবে, স্ট্যাটাসটা আদৌ লিঙ্ক করা আছে কি না সেটা কিভাবে করতে হয় সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে? আর চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। আর এরকম যদি আপনার থেকে থাকে তাহলে দেখে নিন। আচ্ছা, যদি এটা এনেবেল থাকে, ঠিক আছে, এনেবেল ফর ডিবিটি, তাহলে টাকা ঢুকবে। ঠিক আছে, ম্যাপিং স্ট্যাটাসটা দেখে নিতে হবে এনপিসিআই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। কিভাবে কি দেখবেন সেটা পরবর্তী ভিডিও একটা করে দিয়ে দেবো। আপনারা যদি বলেন যে কমেন্টে মতামত জানাবেন, যে যদি বলেন তাহলে দেখিয়ে দেবো কীভাবে কি চেক করতে হবে। আর এনেবেল ফর ডিবিটি থাকলে টাকা পাওয়া যাবে, আর ডিসেবল থাকলে টাকা পাওয়া যাবে না। ব্যাঙ্কে গিয়ে বা অনলাইনের মাধ্যমে এটা কিন্তু এনেবেল করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে একটা আপডেট। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলো আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।